নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। দেখতে দেখতে গরম কিন্তু পড়ে গেল। গরম পড়লেই কিন্তু আমাদের শরবত খাওয়ার চাহিদা বাড়ে। সেই জন্য আমি এখানে বানাচ্ছি জিরা শিকাঞ্জি। দেখুন, তার জন্য 1 কাপ জিরা নিয়ে নিয়েছি, আমি সাদা জিরে নিয়েছি। এবার এই জিরেটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। এর সাথে 1 টেবিল চামচ মৌরি আর নিয়েছি 1 টেবিল চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো। এবার সমস্তটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট মতন নাড়াচাড়া করতে হবে। 2 মিনিট পুরো লাগে না, ভেজে পুরো লাল করে ফেলবেন না। একটু হালকা গরম হয়ে চটর পটর করে আওয়াজ হলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিং জারে দিয়ে ভালো করে কিন্তু পেস্ট করে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়োটা কিন্তু ফাইনলি করলেই ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, 1 টেবিল চামচ বিট লবণ আর হাফ টেবিল চামচ মতন এমনি সৈন্দব লবণ বা রক সল্ট যেটাকে বলে। আর দিলাম 1 টেবিল চামচ শুকনো আদার গুঁড়ো, ড্রাই জিঞ্জার পাউডার। এবার সমস্তটাকে ভালো করে একসাথে কিন্তু দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা খুব ভালো করে গুঁড়ো করতে হবে যেন দানা দানা না থাকে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে চিনি নিলাম। এবার 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি, তার ডবল কিন্তু জল দিতে হবে, মানে 3 কাপ পরিমাণ আমি জল দেব। দিয়ে এই চিনিটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। চিনিটা ভালো করে গুলে যাওয়ার পরে এর মধ্যে এই গুঁড়োটা, যেটা জিরের গুঁড়ো আমি করে রেখেছিলাম, সেইটাকে দিতে হবে। দিয়ে এটাকে এবার ভালো করে এর সাথে ফোটাতে হবে। 3 কাপ জলটা যতক্ষণ না 2 কাপ হয়ে যাচ্ছে সেই পরিমাণ অবধি আপনাকে এটাকে জাল দিতে হবে। এর মধ্যে আমি 1 মুঠো পুদিনা পাতা দিয়ে দিলাম। এটা আমার ছাদ বাগানের পুদিনা পাতা, সেই জন্য পাতাগুলো একটু ছোট ছোট, আমি ডাঁটি সমেতই দিয়ে দিলাম। এবার এগুলো সমস্তটা একসাথে ভালো করে কিন্তু ফোটাতে হবে। দেখবেন ফুটে গেলে রঙটাও একটু চেঞ্জ হয়ে যাবে, আরও ডার্ক হয়ে যাবে রঙটা। এবার দেখুন আমার একদম পুরো ফুটে গিয়ে 2 কাপ পরিমাণ হয়ে গেছে, 3 কাপ পরিমাণ জলটা। দেখুন এরকম খুন্তি বা হাতা যেটা দিয়েই নাড়াচাড়া করবেন সেটার মধ্যে এরকম একটা লেয়ার পড়ে যাবে। আর এরকম আঙুলে নিলে একটু চিটচিটে হবে, কিন্তু কোনো তার তৈরি হবে না। এই এই পর্যায়ে আসলেই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেবেন। আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে এটা একটুখানি জাস্ট ঠান্ডা হওয়ার পরে এর মধ্যে 1/2 কাপের থেকে একটু কম পরিমাণ আমি এর মধ্যে ভিনিগার মিশিয়ে দিলাম। ভিনিগারটা আপনার প্রিজারভেটিভের কাজ করবে। এই লিকুইডটা আপনারা ভালো করে একটা ড্রাই কন্টেনারে ভরে ফ্রিজে রাখতে পারেন। অনেক দিন অবধি এটা ভালো থাকে, এটা একদম নষ্ট হয় না। এবার এই লিকুইডটা ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, কেন জিরের গুঁড়োর মধ্যে যেগুলো দানা দানা থাকে সেগুলো যাতে শরবতে মুখে না পড়ে, সেই জন্য এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। দেখুন অনেকটাই কিন্তু দানা দানা থাকে, সেগুলো বেরিয়ে যাবে আর গিয়ে সুন্দর একটা সিরাপ তৈরি হয়ে যাবে। এই সিরাপটা কোনো কাচের কন্টেনারে ভালো করে রেখে ভালো করে মুখ আটকে ফ্রিজে রাখবেন। এটা 3-4 মাসেও কিন্তু নষ্ট হয় না। শরবতটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তার জন্য 2টো গ্লাসে আমি প্রথমে আইস কিউব দিয়ে দিচ্ছি। যতটা ঠান্ডা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আইস কিউব দেবেন। এই জিরা শিকাঞ্জিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, আর এটা খেলে কিন্তু হজমেরও কাজ করে। রিচ খাওয়ার পরে এরকম একটা শরবতের গ্লাস পেলে কে না ভালোবাসবে বলুন। এর মধ্যে আমি 1 চামচ করে লেবুর রস দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি 3 চামচ ভরে ভরে 3 থেকে 4 চামচ মতন এই লিকুইডটা দিলেই হয়ে যাবে। দিয়ে দেখুন আমি এর মধ্যে 2টো গ্লাসেই লিকুইডটা দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প করে 1 চিমটি করে একটুখানি বিট লবণ দিতে হবে, মানে ওই 1-এর 4 চামচেরও একটু কম করে বিট লবণ দিতে হবে এক একটা গ্লাসে। দিয়ে এবার একদম চিল্ড সোডা গ্লাসের মধ্যে ঢেলে দিতে হবে। সোডা যদি না পান হাতের কাছে স্প্রাইটও দিতে পারেন। দিয়ে এটাকে সার্ভ করুন ঠান্ডা ঠান্ডা জিরা মশলা বা জিরা শিকাঞ্জি, যেগুলো এখন দোকানে খুব কিনতে পাওয়া যাচ্ছে। এটা আপনারা অতি সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন কোনো রকম খারাপ কেমিক্যাল ছাড়া। আর অতিথি বাড়িতে আসলে তাদেরকেও দিতে পারেন। ভীষণ রিফ্রেশিং ড্রিঙ্কটা। বাড়িতে কোনো রিচ খাবার খাওয়া হলে তারপরেও এটাকে সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে।
বাজার থেকে আর কিনতে হবে না। তা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান, খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ